ডিম দিয়ে সুস্বাদু মসুর ডালের তরকারি কিভাবে রান্না করলাম চলুন দেখি। একটি জীবনে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। একবার হলো রান্না করে খাবেন, চলুন দেখি। আজকে রান্না হবে ডিম দিয়ে ডাল। ডিম দিয়ে ডাল রান্না করার জন্য এখানে নিয়েছি আমি 8টা ডিম আর নিয়েছি 250 গ্রাম মসুর ডাল। তো এই মসুর ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব, আর কীভাবে রান্নাটা করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকবো। ডালগুলো আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে নিব, ডিমগুলো সিদ্ধ করে ছিলে নেব। তো চলে আসলাম 10 মিনিট পর। আমি এখানে ডালগুলো ধুয়ে পানি দিয়ে নিয়েছি। এখানে আদা রসুন বাটা, মরিচ বাটা আর পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি, আর সাথে লবণ আর হলুদ। আর ডিমগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে, আমি ডিমগুলো ছেলে নেব আর আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকবেন। তো আমি ডালগুলো এখানে ফুটাইতে দিয়ে দিলাম। তো ডালটা ফুটতে থাক, আমি ডিমগুলো ছিলে নিই। রান্নার সময় কাজটা একটু গুছিয়ে নিলে সুন্দর মতো কাজটা করা যায়, রান্নাটা করা যায়। একা হাতে যদি রান্না করা লাগে তখন তো মনে করেন সব কিছু আগের থেকে গুছিয়ে নিতে হবে। যারা নতুন রাঁধুনি, যারা প্রবাসে থাকেন কি মেসে রান্না করে খেতে চান, তাদের উপলক্ষ করে বলতেছি, তারা অবশ্যই কাজগুলো একটু সাবধানতা অবলম্বন করে আস্তে ধীরে গুছিয়ে ঠান্ডা মাথায় রান্না করে খাবেন। ঘরে বসে খেতে পারবেন মায়ের হাতের রান্নার মতো রান্না। তা আমি যাই করি আপনাদের সাথে শেয়ার করি। ডিমগুলো এখন ছেলে নিয়ে রান্নাটা করব, কীভাবে রান্নাটা করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, না টেনে দেখতে থাকুন। ডিমের সবসময় এদিকে ফাটাবেন, তৈরি ডিমের খোসাটা সুন্দরভাবে উঠে যাবে। সবসময় এই মাথাটা এরকমভাবে একটু টুকা দিয়ে নেবেন, ডিম ছুলতে ইজি হয়ে যাবে। সব কাজেরই একটা জানতে হয়, যদি জানা থাকে তাহলে কাজ করতে কিন্তু সহজ হয়ে যায়। ডিমটা একটু মনে হয় নতুন, তার জন্য একটু ফেটে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে ছিলা। সবগুলো ডিম আমার ছিলা হয়ে গেছে। দেখেন সবগুলো কিন্তু হাতের আঙ্গুল যেমন 5টা সমান না, সব কাজও কিন্তু সমান হবে, পারফেক্ট হবে, এটা কিন্তু কেউ বলতে পারে না। তো আমার ডিমগুলো ছিলা হয়ে গেছে, মেরা আমার চলে যায়। এরকম মেঘ বৃষ্টির দিনে ডিম দিয়ে ডাল সহজ খাবার রান্না করে খাবেন। আর দেখেন কি অন্ধকার হয়ে আসতেছে বৃষ্টিতে। তো রান্নাটা করি, আপনারা দেখতে থাকুন। এদিকে আমার ডালটা বলক চলে আসছে, দেখেন দিনে কীরকম ডাকতেছে গুরুম 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 গুরুম। তো ডালটা ফুটে গেছে, দেখেন যে এইভাবে দিনে ডাকাডাকি করতেছে, যে এইভাবে নিঝুম বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে ডাল দিয়ে ডিমের তরকারি কিন্তু খেতে অসাধারণ স্বাদ লাগবে। বৃষ্টি বাদল দিনে মাছ মজা লাগে না, ভর্তা ভাজি, তারপরে হলো গিয়ে গরু গোশত, ইলিশ মাছ, এগুলো ভালো লাগে। তো আমার বাকি আছে ডাল, তো ডালটাই আমি আজকে রান্না করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বৃষ্টির অবস্থা দেখেন কি জুম জুম শব্দ হচ্ছে, অবস্থা দেখেন বৃষ্টির। ওই বাড়িতে পানি উঠে গেছে, দেখেন বন্যা হয়ে গেছে। দেখেন ঘর থেকে বার হইলে পানি। ফুটে গেছে, আমি নামিয়ে নেব। ডিমগুলোতে আমি একটু হলুদ, আমি একটু নুন দিয়ে ডিমগুলো ভাজা নেব। ডিমগুলো আমার হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে, আমার লাল লাল করে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলো নামিয়ে নিব। এখানে কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিছি, আর দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুচি। আর আমি সবসময় রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনি মেনে চলবেন, চুলার একটু দূরে করে রান্না করবেন। আমি নিজে সচেতন, আর আপনাদেরকে সচেতন করে দিই রান্নার মাধ্যমে। আমার ভিডিওগুলো দেখে একটু হলেও উপকৃত হবেন, সেটাই আমার আশা। এই যে আসমান অনেক ঝিলকাটাচ্ছে মেঘে, ভয়ই লাগতেছে ভিডিও করার জন্য। ভিডিও করতেছি তাও যেহেতু আমাদের ফেসবুকের নিয়ম কারণ গাইডলাইন মেনে চলার লাগবে, তার জন্য আমাদের ভিডিও যেইভাবেই হোক, যত কষ্টই হোক করতে পারে। আমি আপনাদের
সাথে শেয়ার করতেছি, আমার ভিডিওগুলো না টেনে দেখতে থাকুন। তো এখানে আমি 1 চামচ হলুদের ফাঁকি নিয়ে নিলাম। নুন না বলে লবণ বলার চেষ্টা করবেন, আর 10টা নেকি অর্জন করবেন। দিয়ে দিলাম লাল মরিচ বাটা, কাঁচামরিচের যেভাবে দাম দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি সম্পূর্ণ মশলা উপকরণগুলো দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিব আমি ডিমগুলো দিয়ে আমি ভালো করে একটু 5 মিনিট কষিয়ে নিলাম। দিয়ে দিব সামান্য একটু তেজপাতা ফাঁকি। এখানে ডালগুলো কিন্তু আমি বেশি গলাইনি, আস্তে আস্তে রাখছি। দেখেন এখন মশলাটা কষা হয়ে গেছে, ডিমটা আমি এখানে দিয়ে দিব। একদম চটপট সহজ পদ্ধতিতে রান্না। কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু ঝটপট রান্না করে একবার হলো খেয়ে দেখবেন। মুসুর ডাল দিয়ে ডিম আর সহজ পদ্ধতিতে রান্নাটা করলাম, আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। রান্না খেতে কিন্তু অসাধারণ হয়। আমিও আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো রান্নাটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, আমি আর বেশি রান্না করবো না, হয়ে গেল। ডিম দিয়ে ডাল দিয়ে কিভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম রান্না করে খাবেন। নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।